যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন কোনো ফেরেশতা মাটি আনতে পারেনি। এরপর হযরত ইসরাইল আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, আমি এই কাজটি করতে চাই। আল্লাহর আদেশে তিনি পৃথিবীতে এসে 3 ধরনের মাটি সংগ্রহ করলেন, লাল, সাদা এবং কালো, যা মক্কা ও তায়েফ শহরের মাঝে রাখা হলো। দীর্ঘদিন আল্লাহর রহমতে সেই মাটি প্রস্তুত হলো। এরপর আল্লাহ হযরত আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করে 40 বছর জান্নাতে রাখেন। সকল ফেরেশতা সেই মূর্তিটিকে দেখতেন এবং ভাবতেন, এটি কিভাবে চলবে, কিভাবে কথা বলবে এবং কিভাবে জীবিত হবে। 40 বছর পর একদিন আল্লাহ তার মধ্যে প্রাণ দেন এবং আদেশ করেন সাজদা করতে। প্রাণ পেতেই হযরত আদম আলাইহিসসালাম হ্যাঁচি করেন এবং জীবিত হয়ে